প্রজেক্ট বাংলা টিভির সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি স্বপ্না। শুরুতেই সংবাদ শিরোনাম। পুলিশের মধ্যে অপরাধীদের বিচার অবশ্যই নিশ্চিত করা হলে জানালেন প্রধান উপদেষ্টা। সচিবালয়ের পুরা ভবন ব্যবহারের উপযোগী করা সম্ভব জানালেন গণপূর্ত বিভাগের উপসরকারি প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া। সচিবালয়ে অগ্নিকাণ্ড তদন্ত প্রতিবেদন জমা একদিন পেয়েছিলেন। রমজানের দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার নির্দেশ। আমিরাতের উপকূলে উড়োজাহাজ বিধ্বস্ত 2 জনের প্রাণহানি। রিয়াদ 5-এর ঝড়ো 50-তে বরিশালের জয়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, 24-এর গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে কাজ করতে হবে পুলিশকে। সোমবার সকালে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে ভাউচালি মাঠ প্রশাসনের সঙ্গে মত বিনিময়ের সভায় যুক্ত হয়ে তিনি একথা বলেন। মত বিনিময় সভায় ঢাকা সহ সব বিভাগের কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে অংশ নিয়েছেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন নির্দেশ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে। মাঠ পর্যায়ে প্রশাসনে আসল সরকার। সভায় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, পুলিশের যারা বিভিন্ন অপরাধে জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। পাশাপাশি নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে বই শৃঙ্খলাভাবে বিতরণ নির্দেশ দেন তিনি। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সচিবালয়ের 7 নম্বর ভবনটি মেরামত করে ব্যবহারের উপযোগী করা সম্ভব বলে মনে করছেন ইডেন ভবন গণপূর্ত বিভাগ উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া। আজ সোমবার সচিবালয় চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই প্রশ্নের জবাবে তিনি একথা জানান। আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, বুধবার আগুন লাগার সঙ্গে সঙ্গেই আমরা গণপূর্তের লোকজনে এসেছিলাম। আমাদের খুব বেশি দেরি হয়নি। ফায়ার সার্ভিসকে আমরা গণপূর্ত বিভাগের পক্ষে থেকে সর্বোচ্চ সহযোগিতা করছি। ভবনটি ব্যবহারের উপযোগী থাকবে কিনা এ বিষয়ে তিনি বলেন, উচ্চ পর্যায়ে অনেক টিম এ পর্যন্ত তদন্ত করেছে। বিশেষ টিম যে মতামত দেবে সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। তবে প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে ভবনটি মেরামত করা যাবে। বাকিটা তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এখনও ভবনটি গণপূর্তর কাছে হস্তান্তর করেনি জানিয়ে আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, যখন অ্যাসাইনমেন্ট করে ক্ষতিগ্রস্ত বিষয়ে প্রতিবেদন দেবে তখনই হয়তো আমরা বুঝব এটি সংস্কার করতে কতদিন লাগবে। এই অগ্নিকাণ্ডের ক্ষেত্রে গণপূর্ত বিভাগের কোনো গাফলতি বা অবহেলা ছিল না বলে দাবি করলেন তিনি। প্রশাসনের প্রাণকেন্দ্রে সচিবালয়ে আগুনের ঘটনার ঘাটতি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন আজ জমা দেওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়েছে। আগামীকাল মঙ্গলবার 31শে ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হবে। সোমবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও তদন্ত কমিটির প্রধান নাসিমুল গনির সাংবাদিকদের এই তথ্য জানান। সিনিয়র সচিব বলেন, আগুনের ঘটনা প্রাথমিক তদন্ত রিপোর্ট আজ নয়, আগামীকাল জমা দেওয়া হবে। এ ঘটনা সংগ্রহ বা নমুনা বিদেশেও পাঠানো হবে পরীক্ষার জন্য। এর আগে রবিবার 29শে ডিসেম্বর বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আব্দুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন সোমবার জমা দেওয়া হবে। গত বুধবার 25শে ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে ভয়াবহ আগুন লাগে। এতে ভবনের 6, 7, 8, 9 তালা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে 8ম ও 9ম তালায় ক্ষতি হয়েছে বেশি। সেখানকার অধিকাংশই নথি পুড়ে যায়। এই ঘটনায় বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির নেতৃত্বে 8 সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সরকার। কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করে 3 দিনের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়। প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ ইউনূস আসন্ন রমজান দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছে।
আজ সোমবার প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে 4টি বিভাগের 31টি জেলার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়। এই নির্দেশ দেন মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস ইউনিয়ন এই তথ্য জানিয়েছে। প্রধান উপদেষ্টা এই ভিডিও কনফারেন্স কর্মকর্তাদের নিজ নিজ এলাকা আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সংস্কৃতি বজায় রাখা, কৃষিপণ্য সংরক্ষণ, সার সরবরাহ ও শিল্প এলাকায় শৃঙ্খলা নিশ্চিত করার জন্য নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কর্মকর্তারা এই ভিডিও কনফারেন্সে যোগ দেন। কনফারেন্সে 19 জন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ পুলিশ প্রধান, জেলা প্রশাসক ও পুলিশ সুপার পর্যায়ে কর্মকর্তা বক্তব্য দেন। কনফারেন্সের সমাপনী বক্তব্য প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেন, কর্মকর্তাদের বক্তব্য ও মতামত আগামী দিনে সরকারের সিদ্ধান্ত গ্রহণ সহায়তা করবে। মোহাম্মদ ইউনূস বলেন, এটা আমার জন্য প্রথম সুযোগ ছিল আপনাদের সঙ্গে কথা বলার। অনেক কিছু শিখলাম, অনেক বিষয় নিজেকে অবহিত করলাম। এটা আমাদের কাজ সহায়ক হবে। প্রধান উপদেষ্টা বলেন, সামনেই রমজান আসছে। রমজানকে কেন্দ্র করে বাজার মূল্যের দিকে আপনারা বিশেষভাবে নজর রাখবেন। শুধু বাজার মূল্য নয়, জিনিসপত্র আনা নেওয়া আরও কীভাবে সহজ করা যায় সে বিষয়েও কাজ করবেন। সরকারের লক্ষ্য, সরকার যে 15টি কমিশন গঠন করেছে তার মধ্যে বেশ কয়েকটি কমিশন খুব শীঘ্রই তাদের প্রতিবেদন দেবে বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এসব প্রতিবেদনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে, নাগরিকদের সঙ্গেও আলোচনা হবে। এর মধ্য দিয়ে দেশে নির্বাচন একটি আবহ তৈরি হবে। প্রতিবেদনের সক্রিয় কি হবে সে বিষয়ে সচেতন থাকার জন্য মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা, যাতে শান্তিপূর্ণ সংস্কার কাজ সম্পন্ন করা যায়। অনুষ্ঠান সঞ্চালনা করে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। তিনি জানান, শীঘ্রই প্রধান উপদেষ্টা বাকি 4 বিভাগীয় 33টি জেলার কর্মকর্তাদের সঙ্গে একই ধরনের ভিডিও কনফারেন্স যোগ দেন। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি 13 জিপি বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। We believe in speed. We believe in power. We are built to race. Let's start the joy of riding. Modified 150cc liquid cool engine. Combined braking system with 3-disc brake. Free flow sports exhaust. Aggressive compacted race design. It's not just another sports bike. It's Taro GP1, pure racing machine. A beginning of a new journey. Product of Taro Bangla, a symbol of elegance. ফিরে আসলাম 13 জিপি বিজ্ঞাপন বিরতির পর। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. দর্শক, এবার আন্তর্জাতিক সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা উপকূলে রবিবার একটি হালকা উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 2 জনের প্রাণহানি হয়েছে। আমিরাতের বিমান চলাচল কর্তৃপক্ষ বরাত দিয়ে দুবাই থেকে এএফপি এ খবর জানায়। জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে বলেছে, জাজিরা এভিয়েশনের ক্লাব পরিচালিত একটি হালকা উড়োজাহাজ সমুদ্র বিধ্বস্ত হলে পাইলট এবং কো-পাইলট উভয়ই নিহত হয়েছে। মারাত্মক এই দুর্ঘটনার কারণ নির্ণয় করতে তদন্ত শুরু করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, নিহত 2 জন ভারতীয় ও পাকিস্তানের নাগরিক। উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সৈকত বরাবর ক্লোভ রোটানা হোটেলের কাছে উড্ডয়নের পরপরই দুর্ঘটনা ঘটে। এতে বলা হয়, প্রাথমিক প্রতিবেদন থেকে জানা যায় যে গ্লাইভারটি রেডিও যোগাযোগ হারিয়ে ফেলেছিল এবং পরে জরুরি অবতরণের চেষ্টা করছিল। উদ্ধারের চেষ্টা সত্ত্বেও উভয় যাত্রী মারা গেছে। আমিরাতের 7টি রাজ্যের অন্যতম রাস আল খাইমা সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে উত্তরাঞ্চলে অবস্থিত। দর্শক, এবার খেলার খবর।
দুর্বার রাজশাহী দেওয়া 198 রানে টার্গেটে খেলতে নেমে শুরুতেই হারিয়ে ফেলে বরিশালের ব্যাটসম্যানরা। তবে মাহমুদুল্লাহ, রিয়াদ ও ফাহিম আশরাফের ঝড়ো 50-তে 11 বল হাতে রেখেই 4 উইকেটের জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা। এর আগের উদ্বোধনী ম্যাচ টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 3 উইকেটে হারিয়ে 197 রান করে দুর্বার রাজশাহী। জবাবে খেলতে নেমে 19 ওভার 1 বলে 6 উইকেটে হারিয়ে জয় নিশ্চিত করে বরিশাল। বড় লক্ষ্য তাড়া করতে নেমে বরিশালের শুরুটা হয়েছিল খুবই বাজে। ইনিংসের প্রথম বলেই নাজমুল হোসেন শান্তকে লেগ ফিররের ফাঁদে ফেলেন জিসান আলম। সুবিধা করতে পারেনি আরেক ওপেনার তামিল ইকবালও। 5 বলে 7 রান করেছেন অধিনায়ক। 12 রান 2 উইকেটে হারানোর পর উইকেটের আসনে কাইল মেয়ার্স। গত আসরে দুরন্ত খেলা এই ক্যারিয়ার এবার শুরুর ম্যাচই ব্যর্থ। 5 বলে 6 রান করা এই হ্যাট হিটারকে 52 বলের ক্যাচ বানিয়ে সাজঘরে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। 30 রানের টপ অর্ডার 3 ব্যাটসকে হারিয়ে বিপদে পড়ে বরিশাল। সেই বিপদে আরও বাড়িয়েছেন শফিকুর রহিম, তৌহিদ হৃদয়। দুজনেই শুরু পেয়েই ইনিংসে বড় করতে পারেনি। 61 রানে 5 উইকেটের হারানোর পর দলের হাল ধরেন মাহমুদুল্লাহ, রিয়াদ। ষষ্ঠ উইকেটের মাহমুদুল্লাহকে যোগ্য সঙ্গে দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। 17 বলে 27 রান করে আফ্রিদি ফিরলে ভাঙে 51 রানের জুটি। এই জুটিতে কিছুটা হলেও ম্যাচে ফেরে বরিশাল। এরপর ফাহিম আশরাফকে নিয়ে কাউন্টার অ্যাটাকে যান মাহমুদুল্লাহ। দুজনই আক্রমণ ব্যাটিংয়ে সমীকরণ মেলানোর মনোযোগ দেন। তাতে সফল দুজনেই। 26 বলে পরাজিত 65 রান করেছেন মাহমুদুল্লাহ। আর ফাহিম ব্যাট থেকে এসেছে 21 বল 54 রান। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। পুলিশের মধ্যে অপরাধীদের বিচার অবশ্যই নিশ্চিত করা হলে জানালেন প্রধান উপদেষ্টা। সচিবালয়ের পুরা ভবন ব্যবহারের উপযোগী করা সম্ভব জানালেন গণপূর্ত বিভাগের উপসরকারি প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া। সচিবালয়ে অগ্নিকাণ্ড তদন্ত প্রতিবেদন জমা একদিন পেছনে। রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার নির্দেশ। আমিরাতের উপকূলে উড়োজাহাজ বিধ্বস্ত 2 জনের প্রাণহানি। রিয়াদ ফাহিমের ঝড়ো 50-তে বরিশালের জয়। এই ছিল আজকের সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ম্যাজিক বাংলা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।